আজকের এই রেসিপিটা বানানোর জন্য এক বাটি এখানে সুজি নিয়ে নিয়েছি। যে কোনো একটা বাটির মাপ করে আপনারা এখানে সুজিটা একটু মেপে নেবেন, সব কিছুই একটু মেপে নেবেন যে কোনো একটা বাটির মাপ করে। প্রথমে সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এখানে দিয়ে দেব ঠিক যতটা সুজি ততটাই দুধ। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম একই বাটির মাপ করে এক বাটি উষ্ণ দুধ এখানে নিয়ে নিয়েছি। তাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। সুজি আর দুধ খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নেব। তো এখানে আমি সুজির মধ্যে দুধ দিয়ে সুজি আর দুধ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। 6 মিনিট পরে ঢাকাটা খুলে দেব। তো দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু সেট হয়ে গেছে দুধ আর সুজি। তো আমি একটু এভাবে করে নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সুজি কিন্তু খুব সুন্দরভাবে দুধটাকে শুষে নিয়েছে এবং সুজি আগের তুলনায় কিন্তু অনেকটা বেশ ফেপে উঠেছে। এবার আমি এর মধ্যে দুটো উপকরণ দিয়ে দেব। এখানে আমি একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা নিয়েছি। যদি এখানে আপনারা ময়দাটা না দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আটাও দিতে পারেন। তো এখানে আমি ময়দাটা দিয়ে দেব। যতটা ময়দা ঠিক ততটাই এখানে দুধ নিয়েছি। এখানেও কিন্তু বন্ধুরা দুধটা হালকা উষ্ণ গরম রয়েছে। দুধটাকে ঢেলে দিলাম। এবার ময়দা আর দুধ খুব ভালো করে সুজি আর দুধের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। তো এখানে বন্ধুরা আমার সুজি দুধ ময়দা একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। ব্যাটারটাকে বন্ধুরা মিক্সিতে দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে আগের পাত্রে ঢেলে নেব। এবার এই পেস্ট করা ব্যাটারের মধ্যে অল্প কটা উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব খুব সামান্য করে 1 চিমটি লবণ, অল্প করে একটুখানি দিয়ে দেব গোটা জিরে, চা চামচের হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর দিয়ে দেব 2 চামচ চিনি। এই 4 রকম উপকরণ দিয়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। তো এভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি মিশ্রণটাকে। এবার আমি এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। থালার মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নাস্তা বানানোর জন্য থালাটাকে সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। এবার যে ব্যাটারটাকে আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি থালার মধ্যে সবটা ঢেলে দেব। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু থালার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। জল বন্ধুরা আমি এখানে মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি, কারণ স্ট্যান্ডটা বসাতে গেলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। সেই জন্য যখন স্ট্যান্ডটা বসাবেন তখন অবশ্যই আঁচটাকে একটু কমিয়ে নেবেন। তো এখানে আমি এরকম ধরনের একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে ব্যাটারের থালাটা বসিয়ে দিলাম। ব্যাটারের পাত্রটিকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে একটা বড় থালা দিয়ে ঢেকে দেব। তো কড়ার সমান করে এরকম একটা বড় থালা নিয়ে নিতে হবে, যাতে করে বাষ্প কোনোভাবে বাইরে বেরিয়ে না যায়। মোটামুটি আমি এখানে 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। তো এবার আমি আগলা করে দেখব যে কি অবস্থায় রয়েছে নাস্তাটা। তো হালকা করে আমি থালাটা উপর থেকে তুলে দেব। তো দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই দেখুন, আমি হাত দিচ্ছি, কোনোভাবে কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না। তার মানে কি বুঝতে হবে যে নাস্তাটা কিন্তু আগের থেকে অনেকটাই ভেপে গেছে। তো মোটামুটি প্রথমে 15 মিনিট মতো একটু ভাপিয়ে নিতে হবে।
এখানে আমি কিছুটা পরিমাণে মিট মশলা নিয়ে নিয়েছি, তো উপর থেকে একটু ছড়িয়ে দেব। তো আমি খুব সামান্য করে একটু মিট মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো আবারও একই ঢাকাটা চাপা দিয়ে দেব। ঢাকাটা চাপা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব নাস্তাটিকে। তো 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। থালাটা কিন্তু প্রচণ্ড গরম থাকবে, তাই একটা খুন্তি দিয়ে তুলে নেবেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে নাস্তাটা। আর আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব যে কতটা হয়েছে। আমি এখানে এরকম একটা কাঠি নিয়েছি। তো এরকম কাঠি কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। এই কাঠিটা দিয়ে আমি চেক করব। তো দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু লেগে আসছে না সেভাবে, তার মানে বুঝতে হবে যে নাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি থালাটাকে আলতোভাবে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো মোটামুটি এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব, কারণ যেহেতু এটা অনেকটা গরম এখন। তো 5 মিনিট পরে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বন্ধুরা নাস্তাটিকে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি নাস্তাটিকে একটা ছুরি দিয়ে কেটে নেব আমার পছন্দ মতো। তো আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কাটতে পারেন। তো আশা করছি দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কেটেছি। এবার আমি একটা তুলে দেখাবো। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। এরকমটাই কিন্তু সুন্দর হয় এই নাস্তাগুলো, যেমন নরম আর ঠিক তেমন খেতেও কিন্তু অপূর্ব সুন্দর, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আজকে এই নতুন রকমের একটা নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।